নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন। সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে। এমনই বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আরো বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের মতো পরিণতি যেন বাংলাদেশের কোনো দল বা কর্মীর কপালে না আসে। রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার টিঘর গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, কারাগারে থাকা ছাত্রলীগ কর্মী সাদ্দামের স্ত্রী তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অথচ সাদ্দামকে একদিনের জন্য প্যারোলে বের করে আনার মতো কোনো নেতা তার পাশে এসে দাঁড়ায়নি। স্ত্রী ও সন্তানের মরদেহ দেখতে তিনি মাত্র 5 মিনিটের সুযোগ পেয়েছেন। যাদের জন্য সাদ্দামের মতো কর্মীরা দীর্ঘদিন রাজনীতি করেছে, তারা তার পরিবারের খোঁজ রাখেনি বলেও অভিযোগ করেন তিনি আরো বলেন, শুধু ছাত্রলীগ নয়, গত 15 বছরে ছাত্রদল সহ অন্যান্য দলেরও এমন কর্মী ছিল। যে নেতা কর্মীর পরিবারের খোঁজ রাখে না, সেই নেতা জনগণের নেতা হতে পারে না। কর্মী ত্যাগের বিনিময়ে যদি কারাগার আর মৃত্যুই জোটে, তবে জনগণকে সেই রাজনীতি প্রত্যাখ্যান করতে হবে। বিএনপির অনেক শীর্ষ নেতার সঙ্গে কর্মীদের যোগাযোগ ছিল না, কিন্তু সাধারণ মানুষ তাকে সবসময় কাছে পেয়েছেন। তিনি বলেন, জনগণই তার পরিবার।